ত্রিপুরা সাবরুমের 19 বছর বয়সী স্নেহা দেবনাথ নিখোঁজের ঘটনায় শেষ পর্যন্ত হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে স্নেহা দেবনাথের নিখোঁজের বিষয়টিতে অবিলম্বে পদক্ষেপ নেবার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবরুমের বাসিন্দা স্নেহা দেবনাথ, যিনি নয়াদিল্লিতে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে, তার রিপোর্ট মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নজর এসেছে। এরপর অবিলম্বে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে পুলিশকে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কার্যালয়। 7 জুলাই ভোর 5:56 পরিবারের সাথে শেষবারের মতো কথা বলেছিলেন স্নেহা দেবনাথ। আত্মানাম সনাতন ধর্ম কলেজের প্রথম বর্ষের ছাত্রী স্নেহা দেবনাথের নিখোঁজ হবার ঘটনায় তীব্র উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। 7 জুলাই বন্ধু পিটুনিয়ার সাথে সরাই রহিলা রেলওয়ে স্টেশনে যাবেন বলে প্রথমে রুমমেট এবং পরবর্তী সময়ে সাবরুমে তার পরিবারকে জানিয়েছিলেন স্নেহা দেবনাথ। সেদিন ভোর 5:56 সাবরুমে তার পরিবারের কাছে একটি ফোনও করেছিলেন তিনি। তবে যখন 8:45 আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তখন তার ফোন বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছেন স্নেহার পরিবার। তারপরই এতে বেড়ে যায় উদ্বেগ। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই সকালে পিটুনিয়ার সাথে আর দেখা করেননি স্নেহা। পরে একজন ক্যাব চালককে খুঁজে পেতে সক্ষম হয় স্নেহার পরিবার, যিনি নিশ্চিত করেন যে স্নেহাকে দিল্লির সিগনেচার ব্রিজের কাছে নামিয়ে দিয়েছিলেন তিনি। দিল্লির সিগনেচার ব্রিজ সংলগ্ন এলাকাটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর, যেখানে সীমিত রয়েছে সিসিটিভি বা নজরদারি ক্যামেরা। এক্ষেত্রে নজরদারি ফুটেজের অনুপস্থিতি মারাত্মকভাবে ব্যাহত করছে তদন্তকে। স্নেহার শেষ গতিবিধি শনাক্ত করতে হিমশিম খাচ্ছে দিল্লি পুলিশও। এনডিআরএফ এর সহায়তায় সিগনেচার ব্রিজের 7 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে একটি বিস্তৃত অনুসন্ধান অভিযান শুরু করে দিল্লি পুলিশ। তবে এই প্রচেষ্টায় এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে সে কোনো ব্যক্তিগত জিনিসপত্র না নিয়ে চলে গেছে এবং গত 4 মাস ধরে কোনো ব্যাংক লেনদেন করেনি, অর্থাৎ তার অ্যাকাউন্ট এখনো অক্ষত রয়েছে বলে জানিয়েছে স্নেহার পরিবার। নিখোঁজ হবার প্রায় সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত রাজ্যের পড়ুয়া স্নেহা দেবনাথের খোঁজ না মেলায় শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।